এসছেন শুভেন্দু অধিকারীও তিনি আমায় ফোন করছেন, আমি একটু তার। বিজেপির নেতা সজল ঘোষকে গ্রেফতার করছে মমতার পুলিশ। ধিক্কার জানায় আজকে বন্ধে ব্যাপক বিজেপির ভারতীয় জনতা পার্টির প্রভাব পড়েছে। সজল ঘোষ কি করেছেন দেখুন। বিজেপির নেতার বক্তব্য শুনুন। বাঁচান বাঁচান বলে চিৎকার করতে। পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে, আমার বাড়ির সামনে থেকে কর্মীদের গ্রেফতার করছে, পুলিশ লাঠিচার্জ করছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সেখান থেকে পুলিশ আমায় টেনে নিয়ে আসতে চাইছিল। পুলিশ পারেনি বলে বিশেষ করে যারা আমার দরজা ভেঙেছিল সেই সব অফিসাররা আবার এসে পড়েছে, আবার আমার দরজা ভাঙতে। আমি এলাকার মা বোনেদের কাছে আবেদন করব, আমি যদি আপনাদের সেবক হয়ে থাকি, আজকে আমার এই দিনেও আপনারা আমার পাশে দাঁড়ান, আপনারাও পাশে দাঁড়ান। পুলিশ যেভাবে অন্যায়ভাবে আমাকে গ্রেফতার করার চেষ্টা করছে, আমার কর্মীদের গ্রেফতার করছে, যেভাবে পুলিশ লাঠি চালাচ্ছে, আপনারা আমার পাশে দাঁড়ান। তাপস রায় আমাদের নেতা, তিনি এসছেন। আমি আবেদন করছি এলাকার মা বোনেদের কাছে, বাংলার শিক্ষিত মানুষের কাছে, পুলিশ সমাজ বিরোধীদের ধরতে পারে না, পুলিশ আরজিকর যারা ভাঙলো তাদের ধরতে পারে। আমরা হাত জোর করে অনুরোধ করছি, সেটা পুলিশ দেখেছে, সেটা দেখেছে মিডিয়াও, সেখানে এসে তারা গায়ের চড়ে টেনে নিয়ে যেতে পারিনি, তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার আর বেশি কথা বলার মতন শারীরিক অবস্থা নেই, কিন্তু লড়াই শেষ হবে না, লড়াই চলবে। আমার দরজা ভেঙে নিয়ে যাক, একবার তো নিয়ে গেছে, আমি পালিয়ে যেতে পারতাম, আমি পালিয়ে যাই। আমি দেখতে চাই পুলিশ কি করতে পারে, কতক্ষণ ধরে রাখতে পারে, কত লোককে ধরতে পারে। আমি এলাকার মানুষদের কাছে হাত জোর করে আপনাদের ঘরের ছেলে সজল ঘোষ আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা ব্যারিকেড তৈরি করুন। হে জনগণ, আপনারা ব্যারিকেড তৈরি করুন, আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছি, আজকে আপনারাও আমার পাশে এসে দাঁড়ান। এটা আমার পাশে নয়, এটা গণতন্ত্রের পাশে, এটা মানুষের পাশে। মা বোনেদের এই লড়াই লড়তে এসছে, আমার স্বার্থে নয়। যে পুলিশগুলো মারছে তাদের বাড়িতেও মেয়ে আছে কিনা জানি না, রেপিস্ট আধার কার্ড দেখে রেপ করে না, ভোটার কার্ড দেখে রেপ করে না, বাবার নাম জেনে রেপ করে না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, আপনারা রাস্তায় নামুন, আপনারা প্রতিবাদ করুন। ওরা পারলে দরজা ভেঙে নিয়ে যাক, কিন্তু এভাবে আমি যাব না। আমি পাড়ার লোকেদের কাছে অনুরোধ করছি, আপনারা যেভাবে ব্যারিকেড করেছেন আপনাদের আমি প্রণাম জানাই, আপনারা আরো বেশি করে ব্যারিকেড করে তুলুন। আমাদের নেতা তাপস রায় এসছেন, শুভেন্দু অধিকারীও তিনি আমায় ফোন করছেন, আমি একটু। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন, বিজেপির বহু নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে, সজল ঘোষকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করছে এই শাসক দলের পুলিশ। সরাসরি ভারতীয় জনতা পার্টি আজকে যে 12 ঘন্টা বন্ধ, সেই বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে। সেই ভয়ে কি পুলিশ প্রশাসন কালীঘাট থেকে একেবারে লিস্ট হচ্ছে নবান্ন থেকে কে কাকে গ্রেপ্তার করবে। আগামী দিন এই সরকার টিকতে পারে না বাংলাতে। 2026-এ মানুষ শিক্ষা দেবে। আরজি করের ঘটনা নিয়ে মানুষজন একেবারে ক্ষিপ্ত হয়েছে, মা বোনেদের নিরাপত্তা নেই, তাই তৃণমূল সরকারকে আগামী দিনে বিদায় দেবে সজল ঘোষ বিজেপির নেতা। তিনি সরাসরি প্রতিবাদ করতে গিয়ে সরাসরি বন্ধে সমর্থন হয়ে মানুষের যে সাড়া শব্দ পেয়েছেন, ব্যাপক প্রভাব পেয়েছেন, তা